তো বন্ধুরা খেতে বসে গেছি। আজকে তোমার দাদাভাই খুব তাড়াতাড়ি খেয়ে চলে গেছে, কারণ কি বলবো, বললো আজকে আমার হাতে সময় নেই, তাই তোমার দাদাভাইকে আর দেখাতে পারলাম না। এখন ছেলে আর আমি খাচ্ছি, বেশ অনেকটা বেলাতেই খাচ্ছি, কারণ হচ্ছে আজকে অনেক কাচাকুচি করেছে, তার উপরে বৃষ্টি হচ্ছে। একবার ছাদে নিয়ে যাবো ভাবছি, আবার বৃষ্টি হচ্ছে, দেখা যাক কী হয়। তো যাক, আজকের তো রান্না বলতে কি, এই যে কালকের সেই ঘুগনি, চর্বির ঘুগনি, এটা কালকে কিন্তু রাত্রে করেছিলাম, হ্যাঁ বন্ধুরা। তো তোমার দাদাভাইকেও দিয়েছি, খেয়ে গেছে, আর এখন একটুখানি আছে, তো এখন হচ্ছে এটা খাবো। আর ওই জন্য বললাম আজকে কিন্তু আমাকে তেমনভাবে বন্ধুরা রান্না করতে হয়নি, জানো তো, কারণ তোমাদের দাদাভাই আমাকে বললো রুটি করবে না, আমি খেয়ে নেবো, চিড়ে ভাজা দেবে, চিড়ে ভাজাটাই ভালো লাগে, 5টার সময় খাই, কারণ ভাত খেয়ে যাই আর খাই না। ঠিক আছে, তাই দেবো, যা বলবে। তো এই হচ্ছে ব্যাপার, এটা কালকের। আর একটা তরকারি করেছি, এমনকি তোমার দাদাভাই টিফিন করতেও লাগে। তো চলো শুরু করে দিই। ঘুগনি দিয়ে কিন্তু বন্ধুরা ভাত ভালো লাগে না, মুড়িই ভালো লাগে, যে যাই বলো। হ্যাঁ, তো কালকে সবাই খেয়ে বলেছে ঘুগনিটা দারুণ হয়েছে। আর হ্যাঁ, আমার পাতে কিন্তু আজকে আবারও নিয়ে নিয়েছি সব দুঃখের সাথে আর কাঁচা লঙ্কা। কালকে আমরা সবাই মিলে মুড়ি দিয়ে খেয়েছি, খুব ভালো লেগেছে। আর ঘুগনিটা খুব একটা ঝাল করিনি, কারণ আমার জায়ের মেয়ে খুব একটা ঝাল খেতে পারে না, ওই জন্য ঝালটা কম দিয়েছি। পেঁয়াজটা থাকলে আমার মনে হয় সব তরকারি স্বাদ বেড়ে যায়। পেঁয়াজটা আমার বরাবরই পছন্দ খুব। আর তখনই ঘুগনি ঘুগনিটা কালকে সেরা হয়েছিল। অনেক বছর পরে। চর্বি দিয়ে কারা কারা ঘুগনি খেয়েছো? ভালো লাগে? ভালো লাগে, কিন্তু খুব একটা খাওয়া উচিত না, মাঝে মধ্যে এক দিন ঠিক আছে। চর্বিগুলো একদম ছোটো ছোটো করে কেটেছি। আর আমি চর্বিটা কী করে জানো তো বন্ধুরা, কেটে নিয়ে গরম জল ফোটাই, ফুটিয়ে চর্বিটা দিয়ে খানিকক্ষণ পর ধুয়ে দিই। এতে কি হয়, এক্সট্রা যে আরও একটু তেল তেলের ব্যাপারটা অনেকটা কমে যায়, অনেকটা বলে কি না রেহাই। আমার দাদাভাই আজকে খেলো, কিন্তু তৃপ্তি করে খাওয়ার সময় পায়নি, তাড়াহুড়ো করে বাইরে হয়ে যেতে হয়েছে। লঙ্কাগুলো কিন্তু ভীষণ ঝাল। তার একটা রান্না আছে আমাদের, ওই যে বললাম, সেই যে চালা মাছ কিনেছিলাম, সেই মাছ ছিল, সেই মাছের ঝাল করেছি আজকে। তো তোমাদের দাদাভাই 1 পিস খেয়ে 2 পিস দিয়েছিলাম, বললো আমার এখন কাটা বেছে খাওয়ার সময় নেই, তো 1 পিস খেয়েছে। তো অনেকটা মাছ আছে,
আবার আমার ছেলের কি হয়, এই মাছের এই গ্রেভি দিলে, মাছের ঝাল করে দিলে ও আবার রুটি দিয়ে খেতে ভালোবাসে। তো সন্ধ্যাবেলায় নাহলে রুটি করে দেবো কোন হাতে বা। তো চলো, এই যে চেলা মাছ ছিল সেটাই করে দিলাম। কালারটা কিন্তু যাই বলো না, দারুণ হয়েছে দেখো। কাঁটাওয়ালা মাছগুলো বেশি স্বাদ। নাও। হ্যাঁ, অল্প দেখা তো মাছের ঝাল শুধু, আলু দিই ভালো লাগে না আলু সবসময়। তোমার দাদা ভাইয়ের আবার খালি আলু চাই, খেতে বসেই বলছে কি গো আলু দাওনি, না না আলু দিইনি, শুধু ঝাল করেছি। এই দুদিন আলুটা একটু কমই খাওয়া হচ্ছে, আগের দিনকেও মাছের ঝালে আলু টালু দিইনি, শুধু বানিয়েছি। দারুণ টেস্ট হয়েছে। এতে একটা জিনিস দিলে হেভি হতে পারবো, ধনে পাতা। এরকম মাছের ঝালে ধনে পাতা, এত কাঁটা তো। হ্যাঁ পাতা। এই মাছ রাত্রিবেলা খাওয়া যাবে না, খেয়ে নিয়ে বাবু জামা কাপড় কটা আবার ছাদে মেলে দিই, অন্ধকার হয়ে আছে কি করবো তাই ভাবছি। খাওয়া অন্ধকার পড়ে আছে। আর তো সারাদিন রোদ হইলো, একদিন করে রেস্ট নিচ্ছে। যেহেতু কালকে বৃহস্পতিবার তাই আজকে সবগুলো কেচে কুচে দিয়েছি। রান্নাটাও কম আছে। কাঁটা ভর্তি ভাত। তো চলো বন্ধুরা, এই যে খাবো মোটামুটি অনেকটাই কমপ্লিট। তো আস্তে ধীরে কাটা বেছে বেছে খাই আর কি। যা কাটা বেছে বেছে খেতে খেতে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে বুঝলে, তখন আর তোমাদেরও বোরিং লাগবে, বলবে ভালো লাগছে না দিদিভাই, একভাবে ভিডিও বেড়ে যাচ্ছে। কারণ প্রচণ্ড কাটাওয়ালা মাছ, বুঝতেই পারছো, একটু বেছে বেছে আর একটু লক্ষ্য করে করে খেতে হবে, নাহলে গলায় বিঁধবে, তাই তো। তো চলো ভিডিওটা আমি শেষ করছি, সবাই ভালো থেকো, আর অবশ্যই মিষ্টি মিষ্টি কমেন্ট করতে ভুলো না। আজকের মতন আসি, টাটা।